মানুষকে সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত বলা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে। সূরা ৩। মানুষ সৃষ্টির সেরা জীব কিভাবে? এ বিষয়ে বিখ্যাত সুফি আল্লামা ইবনে আরবি বলেন, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে মানুষের থেকে সুন্দর আর কেউ নেই। কারণ আল্লাহ তাআলা তাকে জ্ঞান ও শক্তি দিয়েছেন এবং তাকে কথা বলা, কথা শোনা, দৃষ্টিশক্তি দিয়েছেন এবং তাকে কৌশল অবলম্বন ও প্রজ্ঞা দান করেছেন। এগুলো প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার গুণাবলী। নিম্নে আল্লাহ তাআলার সৃষ্টি মানুষকে কেন সেরা জীব বা আশরাফুল মাখলুকাত বলা হয় তা আলোচনা করা হলো। ১. আল্লাহর কুদরতি হাতে মানুষের সৃষ্টি। যখন ইবলিস শয়তান হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করল, তখন মহান আল্লাহ বললেন, হে ইবলিস, যাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তোকে কিসে বাধা দিল? সূরা সদ ২-৩। সুষ্ঠু বিবেক ও শুদ্ধ জ্ঞান দুটি পৃথক বিষয় হলেও একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কিত। কারণ শুদ্ধ জ্ঞান ছাড়া বিবেক সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। যেমন রোগাগ্রস্ত কাউকে দেখে বিবেকতাড়িত হয়ে তার জন্য অনেক কিছুই করতে ইচ্ছা হয়, কিন্তু চিকিৎসা জ্ঞান না থাকলে এই তাড়না নিষ্ফল। অন্যদিকে সুষ্ঠু বিবেক ছাড়া শুধু শুদ্ধ জ্ঞানও ফলদায়ক নয়। যেমন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জানা সত্ত্বেও সুষ্ঠু বিবেকের অভাবে এই জ্ঞানের কোনো মূল্যায়ন হয় না। সুতরাং একটি অপরটির সঙ্গে গভীরভাবে জড়িত। দ্বিতীয়ত, পবিত্র কোরআনের বিষয়বস্তু নিয়ে চিন্তাভাবনা করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তারা কি কোরআন সম্পর্কে মনোযোগ সহ চিন্তাভাবনা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? সূরা মুহাম্মদ। লক্ষ্য করুন, ওপরে উল্লিখিত দুটি আয়াতে চিন্তাভাবনা সম্পর্ক অন্তরের সঙ্গে করা হয়েছে এবং স্পষ্টভাবে বলা হয়েছে যে মহান আল্লাহর সৃষ্টিজগৎ ও পবিত্র কোরআনের গবেষণার মধ্যে সুষ্ঠু বিবেকবানদের জন্য চিন্তার খোরাক রয়েছে। ৪. মানুষ পৃথিবীর প্রধান দায়িত্বশীল। মহান আল্লাহ সৃষ্টিকুলের সবকিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন মানুষের অনুগত। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মহান আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। সূরা বাকারা। সুতরাং আল্লাহ প্রদত্ত এই অধিকার যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে পৃথিবীর সুন্দর পরিবেশ গড়ে তোলা মানুষের শ্রেষ্ঠত্বের অন্যতম বৈশিষ্ট্য। আর যারা এই দায়িত্বের অবহেলা করে কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে পৃথিবীর সুন্দর পরিবেশ কলুষিত করে, তারা মানবতার শত্রু, পশু চেয়েও জঘন্য। ৫. মহান আল্লাহর ইবাদত। এই বিষয়টিকে পূর্ববর্তী বিষয়ের সম্পূরক বা পরিপূরক বলা যেতে পারে। কেননা মৌলিকভাবে পৃথিবীর সুন্দর পরিবেশ গঠনে একটি পরিকল্পিত গঠনতন্ত্রের প্রয়োজন, যার আলোকে পৃথিবীর সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে। অন্যথায় যে যার মনোমতো ব্যবস্থা গ্রহণ করতে গিয়ে পরিবেশ আরও অশান্ত করে ফেলতে পারে এবং প্রত্যেকেই মনে করবে, আমি তো ঠিকই করছি। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, যখন তাদের বলা হয়, তোমরা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, তখন তারা বলে, আমরা বরং শান্তি প্রতিষ্ঠা করছি। শুনে রাখো, নিশ্চয়ই তারাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, অথচ তারা বুঝতেও পারে না। সূরা বাকারা।